হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আর আমরা এখন মোটামুটি ভালো আছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মামার বাড়ি ছিলাম, চলে এসেছি। তো মা তো এখনো আসেনি। আর আজকে তিনজন এসছে মিস্ত্রি কাজ করার জন্য। ওনাদের জন্য রান্নাবান্না কিছুটা করেছি। সকালবেলা যেহেতু রিমির বাবা কাকা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। তো আজকে যেহেতু বাড়িতে পুজো টুজো সব কিছু দিলাম, কিছুটা কাছাকাছি ছিল সেগুলোও করলাম। তো বাড়ির কাজকর্ম আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর আজকে খুব রৌদ্র ফেলেছে, কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল, আজকে আবার রৌদ্র। তো তার জন্য অনেক জামা কাপড় মেলে দিয়েছি। যাই হোক, এখন বাড়ির কাজকর্ম আছে, দেখতে থাকুন, ভালো লাগবে। চা হয়ে গেছে, আমি কাকুদেরকে চা টোস্ট দিয়ে আসবো খেতে, সকালে টিফিন। এখানে দেবো। হ্যাঁ, ক্যামেরা কর। চা খাবো, তুমি ক্যামেরা কর। রাইসার শরীরটা একটু খারাপ মতো, লুজ মোশন হয়েছে। তো সেই জন্য কিন্তু আমি ওষুধ নিয়েছি, একটু ভাত নিয়েছি। এই ওষুধ ওকে খাইয়ে দেব ভাতের সাথে। তো ওষুধটা এখন আমি একটু গুঁড়ো করে নেব। এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এই ভাতের সঙ্গে মাখিয়ে দিয়েছি। শুধু দিলে কিন্তু খাবে না, একটু দই দিয়েছি। দই দিয়ে ওকে দিলে কিন্তু পুরো ওষুধ ভাতটা খেয়ে নেবে, নষ্ট করবে না। তো এই ভাতটা এখন এর মধ্যে ঢেলে দেব। নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এখন ওটা পুরোটাই খেয়ে নেবে। নাও নাও না, খেয়ে নাও, রাইসা খেয়ে নাও। আজকে দুপুরে কিন্তু ওকে আর ভাত দেব না, এই ওষুধের সঙ্গে যেটুকু ভাত দিয়েছি এইটুকুই আজকে খাবে, যেহেতু শরীরটা একটু খারাপ মতো। কেন তো মাগো? ক্যামেরা ম্যান তো খুব জোরে ক্যামেরা ম্যান তো খুব জোরে। ঘরের পেস্তার একটা হয়ে গেছে। রাইসার ওদিকে দিয়ে এসে এখন আমি একটু রান্না করতে, তরকারি বানাতে বসেছি। সকালবেলা দুটো তরকারি করেছি, এখন আরও একটা করব। তো সেই জন্য বসিয়ে দিয়েছি, ওদিকে কাজ চলছে। আর দিদির দাদু বাড়ি চলে এসছে রাইসার শরীর খারাপ শুনে। তো রাইসার একটু গুঁড়োকন্ডি করে দেবো, তার আগে রান্নাটা আমি করে নিই, তারপরে একটু যাবো। ও মা, এই কড়াই কি করেছো? মোচা রান্না হচ্ছে। মোচা রান্না? এগুলো আলু আর বড়া দিয়ে তরকারি হয়েছে এটা। আর এদিকে হয়েছে মোচার ডালনা, কলার মোচা যেটা, সেই মোচার কিন্তু ডালনা বানিয়েছি, নিরামিষ পুরো একদম। এদিকে ভাতও হয়ে গেছে। এবার একটু রিমিকে খাইয়ে নেব, তারপর ওনাদেরকে ভাত দেব।
আর বলে ন্যাচারাল দাদা যেখানে ছিল সেখানে চলে যাবে নাকি? খাওয়ানো হয়ে গেছে আর রিমি তো ঘুমাচ্ছে। এই যে দেখছেন আমার হাতে আছে ওআরএস। তো এটা কিন্তু এখন রাইসাকে গুলে দেবো জলের সঙ্গে, কারণ ওর শরীরটা একটু খারাপ। যাই হোক, এটা গুলে দিই ওরা খাক। আর তার মধ্যে দেখছি বৃষ্টি পড়ছে, এ দেখুন। কাকুরা যেহেতু ঘরে কাজ করছে অসুবিধা হচ্ছে না, তো রাইসাকে আগে এটা খাইয়ে দিই। যেটুকু ভাত দিয়েছি দুপুরে আজকে আর দেবো না, মানে এবেলা দেবো না, বিকালে 3:30 4টে নাগাদ ওকে একটু খেতে দেবো, তার আগে দেবো না। পুরোটা দেবো না, হাফ দিয়েছি আর হাফ রেখেছি, হাফ পরে দেবো। তো এটা এখন রাইসার ঘরের মধ্যে দিয়ে দেবো। নাও খেয়ে নাও, শরীর খারাপ তো, খেয়ে নাও খেয়ে নাও। বৃষ্টির মধ্যে ওদিকে কাজ চলছে। হ্যাঁ, কতটা কি কমপ্লিট করেছো দেখছি। এইদিকে এই মানে হ্যাঁ, এই জানলাটাও করে দিও। ওইটা আলো জ্বালা যাচ্ছে না নাকি লাইট খোলা? লাইট দেবো কি? ম্যাডাম ভাত খাচ্ছি, কিন্তু কথা বলতে পারিনি। এটা পেতে দিয়েছি যাতে একটু কম, মানে পা স্লিপ খায়, প্রচুর স্লিপ খাচ্ছে এর মধ্যে, টালির উপরে তো। আর এটা তো আগের দিন কমপ্লিট করেছে, এই ঘরটা আগের দিন কমপ্লিট করে দিয়েছে, কিন্তু এখনও ঘরের অনেক কিছু বাকি আছে। বোর্ডটা একটু জায়গ করে ঢাকা দিয়ে দিয়েছে।
ঘরের কাজ, এদিকে এই দেয়ালটাও প্লাস্টার করে দিয়েছে, আর ঘরের কাজ মোটামুটি এখন প্লাস্টার হয়ে গেছে। ঘরের মধ্যে আর কোনো প্লাস্টারের কাজ বাকি নেই। তো মিস্ত্রিরা কাজ করে যে যার মতো চলে যাওয়ার পরে কতটা যে খাটতে হয় ঘরের পিছনে আমার ধারণা এতদিন ছিল না, কিন্তু এখানে আসার পরে একটু একটু করে আমি যখন এসছিলাম শুধু দেয়াল মানে আমার ঘরটা মানে এই ঘরটা আর পাশে আমার দেওরের ঘর, তো এই দুটো ঘরে শুধু এইভাবে পুট্টি টুটি করা ছিল। এছাড়া বাইরের ঘর বাইরের সব কিছুই কিন্তু এমনি ইট দিয়ে গাঁথা ছিল। তারপরে আস্তে আস্তে প্লাস্টার হলো, তারপরে টালি বসানো হলো, তারপরে কিছুটা রং করা হলো। মানে এইভাবে আস্তে আস্তে প্রচুর হারে খাটতে হয় এর পিছনে। এই যে আজকে এই কাজগুলো করেছে, এখন এগুলো ধুতে হবে, সবই ধোবো। এখন তো যেহেতু একা আছি, কতটা সিমেন্ট বালি নোংরা হয়ে আছে, চারিদিকে এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে, ঝাঁট দিতে হবে আগে। প্রতিদিন করতে হচ্ছে, কালও করেছি, আজও করতে হবে। আবার কালকে এই ঘরটা হবে, পরশুদিন একটা, প্রতিদিন একটা করে ঘর হচ্ছে, 4 দিনে 4টে ঘর কমপ্লিট হবে। যাই হোক, এখন কাজে লেগে পড়ি। এতক্ষণ ঘরের কিছুটা খাওয়া দাওয়ার পরে বাসন থালা ছিল, সেগুলো মাঝামাঝি করলাম, রিমিকে পড়তে দিয়ে এলাম। তো এখন এই কাজগুলো করে নিই। কাগজ দিয়ে ঢাকা দিয়েছিলাম বলে, নাহলে পুরো ধুলোবালি ভরে গেছে। এসেছে আর কাজ করতে করতে প্রচুর কষ্ট হয়ে গেছে। ঘরটা সব ধুয়েছি, মোছামুছি হয়েছে, এখন ফ্যান চালিয়ে দিয়েছি, শুকাচ্ছে, তাই তো? হ্যাঁ। অরিমি, কি? আজ সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে বলো? হ্যাঁ। রিমির বাবা কাজে থেকে এসে ওর একটু গাটা ছেনে দিচ্ছে, আস্তে আস্তে। আরে ওরা আবার আজকে দুপুরে একটু স্নান করিয়ে দিয়েছে। বাবা কত চুল উঠেছে ওর গা থেকে, লোম উঠছে কি? মারবো। সারাদিন প্রচুর কষ্টের পরে একটু উপরে উঠলাম। এবারে কিন্তু আমি নিচে নামলে আগে গা ধোবো, তারপরে ঘরে যাব, কারণ প্রচুর কাজবাজ করছিলাম। তার মধ্যে রাইসাকে, রিমির বাবা কাজে থেকে ফেরার পরে রাইসাকে নিয়ে একটু মানে ওর স্নান করিয়েছে, যেহেতু বাবা এই একা কখনো স্নান করায় না। আজকে যেহেতু কেউ বাড়ি নেই, ওর শরীরটাও খারাপ বলে একটু স্নানও করিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে স্নান করানো হয়। আর ডেকেছে, সাথে সাথে চলে গেছে। আর লাঠি দিলেই হাত আগে দেবে। আর এখন একটু লোমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে। ওবেলা একটু শরীরটা খারাপ ছিল, চুপচাপ ছিল, আর এবেলা আবার ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি তো ওবেলা, ওই জন্য একটু সুস্থ আছে, ওই জন্য দৌড়ে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক সেদিক করে বেড়াচ্ছে। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। সবাইকে টাটা। আগের থেকে রাজা সুস্থ আছে এখন, সকালে ওর খুবই শরীরটা খারাপ ছিল।